দেখে বেগুন ভর্তা মনে হলেও আসলে এটি কিন্তু আমাদের দেশের বেগুন ভর্তা না, স্বাদ তো সম্পূর্ণ আলাদা। আর এই বেগুন ভর্তাটি থাই স্টাইল শিখতে আমার সাথে থাকুন। আমি শেফ ম্যারোলিন রিম্পা, মজার থাই রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাদিকা। আর এখনও যদি আমার চ্যানেলটি ফলো না করে থাকেন, প্লিজ 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 একটু ফলো করে আসুন। ব্লগ পোস্ট থাই সামরাব থেকে আপনারা অলরেডি জেনে গেছেন এই ডিপটি কিভাবে পরিবেশন করা হয়। নর্মালি থাই স্টিকি রাইস দিয়ে এই ডিপটি পরিবেশন করা হয়। থাই পারিবারিক মিল বা যেটাকে সামরাব বলে। আমি এখন এখানে বড় প্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে একটি থাই সামরাব মিল তৈরি করছি। তো এই সামরাব মিলের একটি মাত্র আইটেম বা রেসিপি হলো এই বেগুন ভর্তা, যেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে এই প্লেটের সবগুলো মেনু ফেসবুক সাপোর্ট পেজ অথবা প্যাট্রিয়নের মাধ্যমে আপনারা শিখতে পারবেন। কাঠের চুলায় হাঁড়িকড়ি ছাড়াই শুধুমাত্র পুড়িয়ে যে একবারে 8-10টা মেনু তৈরি করে ফেলা যায়, তা শিখতে বা জানতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন ইনস্টেড অফ ইনবক্স। চলুন তাহলে মেনুটি শিখে ফেলি। প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে এই মেনুটি চারকোল গ্রিলে করা হয়। আর চারকোল গ্রিলের টেম্পারেচার মেনটেন করাটা অত্যন্ত জরুরি। আর এই টেম্পারেচার মেনটেন করতে প্রথমে চারকোলগুলো একটু ছোট ছোট টুকরা করে এভাবে ছড়িয়ে ফ্যানের বাতাস দিয়ে আগুন ধরিয়ে নিন। এরপরে এরকম একটি বেগুন বা 2টি বেগুন আপনার পরিবারের সদস্য অনুযায়ী আপনি ডিসাইড করবেন। তবে আমি এখানে যে বেগুনটি নিয়েছি এটা অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামস, এবং আমি একটি মাত্র বেগুন নেব, 2টি বেগুন নেব না, যেহেতু আমার মেম্বার আমি তৈরি করছি মাত্র 4 জনের জন্য। খেয়াল রাখতে হবে গ্রিলটি যেন পুড়ে না যায়, এজন্য এরকম একটি চিমটি দিয়ে বারবার ঘুরিয়ে উল্টা মানে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পুড়িয়ে নিতে হবে। তবে খুব বেশি পোড়ানো যাবে না। যখন ভেতরের রঙটা চেঞ্জ হবে এবং দেখবেন যে একটু সফট হয়ে গেছে, তখন বেগুনটি তুলে ফেলতে হবে। বেগুনটি হতে হতে আমি সামরাপের অন্যান্য আইটেমের জন্য রসুন, থাই রসুন, শ্যালট, তারপরে কাঁচামরিচ, এগুলো পর্যায়ক্রমে এভাবে স্টিকের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব। সাথে বড় লাল মরিচও নিব, কারণ লাল মরিচ দিয়েও আমি আর একটা ডিপ তৈরি করব, দেখতে সুন্দর হবে। আমি যেহেতু লাল মরিচের ডিপ তৈরি করব, এজন্য আমি বাজার থেকে ঝিয়া মরিচ সবুজ কালারেরটা কিনে এনেছি। আপনি চাইলে সবুজ কালারের মরিচের পরিবর্তে লাল কালারের কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বেগুন ভর্তার রঙটি পুরোটা সবুজ হবে না, একটু লালচে হবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্টিকে একটি শ্যালট, একটি রসুন আর কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি পোড়ানোর জন্য। স্টিকের আইটেমগুলি আমি বেগুন ভর্তার জন্য ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন একটি মাত্র শ্যালট নিয়েছি এবং একটি মাত্র রসুন নিয়েছি, যে দুটি অ্যাপ্রক্সিমেটলি 5 গ্রাম করেই হবে। আর কাঁচা মরিচ আমি 5-7টা নিয়েছি। এই 5-7টি কাঁচা মরিচ আমি পুড়িয়ে ব্যবহার করব, আর 5-7টির মতো আমি ফ্রেশ কাঁচামরিচ ব্যবহার করব। অলরেডি আপনারা জানেন যে ইসান এই এলাকার মানুষ অত্যন্ত ঝাল খায়, এর জন্য আমি এই মেনুটিতে 10টির মতো ঝিয়া ঝাল দিয়েছি। বুঝতেই পারছেন কেমন ঝাল হবে। আর এই সামরাবটি আমি বানাচ্ছি থাইদের জন্য, ইসানি থাইদের জন্য, এর জন্য আমি এটাকে যতটা সম্ভব ঝাল বানানোর চেষ্টা করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি টমেটো পোড়াচ্ছি, আর আমার এই স্টিকটি যেটি আমি বেগুন এগপ্ল্যান্টের জন্য বা বেগুন ভর্তার জন্য ব্যবহার করব, ওটি আলাদা করে দিয়েছি। এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, এই হলো আমার পোড়ানোর কাজ শুধুমাত্র এগপ্ল্যান্ট রেসিপির জন্য।
হয়ে গেল। আমি নিয়ে এলাম আলাদা করে প্লেটে, সবগুলোই তুলে ফেলেছি যাতে পুড়ে না যায় অন্য আইটেমগুলো। আর এই দেখতেই পাচ্ছেন এখন বেগুন দুটিকে আমি পোড়া বেগুন দুটিকে আলাদা করে ফেলছি, করে এভাবে আস্তে করে স্কিনটা উঠাচ্ছি। মেক শিওর যে বেগুনটা কিন্তু একটু ওয়ার্ম থাকতে হবে যখন আপনি স্কিনটা উঠাবেন। এটা যদি পুরো ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু স্কিনটা উঠানো একটু ডিফিকাল্ট হবে। আর আবার পুরো গরম অবস্থায়ও কিন্তু এটা ভালো শুধুমাত্র স্কিনটা উঠবে না। এর জন্য একটু অপেক্ষা করে তারপরে ওয়ার্ম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে বা চামচ দিয়ে বা ছুরি দিয়ে আপনি স্কিনটা তুলে ফেলবেন। তখন অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশি বা বেঙ্গলি বেগুন ভর্তার সঙ্গে থাই বেগুন ভর্তার একটা তফাৎ অলরেডি আপনারা পেয়ে গেছেন, যেটা হলো পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ গ্রিল করে দিচ্ছি। আর থাই স্টাইল অবশ্যই হাত দিয়ে মাখানো হবে না, এরকম একটি হামানদিস্তায় তৈরি করা হবে। আর তাহলে চলুন মেইন রেসিপিটি বানিয়ে ফেলি। প্রথমে কাঁচামরিচ মানে যে 50% কাঁচামরিচ আমি গ্রিল করে দিই, সেই কাঁচামরিচগুলোর বোটা এভাবে ছাড়িয়ে ভালো করে ছেঁচতে হবে। খেয়াল রাখবেন কাঁচামরিচটি যেন পেস্ট না হয়ে যায়। এবার গ্রিল কাঁচামরিচ, গ্রিল রসুন এভাবে খোসা থেকে বার করে নিতে হবে। গ্রিল হবার কারণে রসুন এবং পেঁয়াজগুলো বেশ সফট হয়ে যায়, এর জন্য খোসা থেকে এভাবে চাপ দিয়ে বের করে নিতে হবে। এবার খুব ভালো করে আইটেমগুলো ছেঁচতে হবে যাতে বেগুনের সাথে এই আইটেমগুলো ইনকর্পোরেট ভালোভাবে হয়। মিশ্রণটি আবার পেস্ট বানানো যাবে না কিন্তু। পোড়া বেগুনটি দিয়ে দিন। সেকেন্ড পোর্শনে যে বোটা থাকবে সে বোটা থেকে বেগুনটি ছাড়িয়ে বোটাটি ফেলে দিন, অথবা অনেকে দেখি যে বোটা খেতে পছন্দ করেন তাদের জন্য আপনারা ওটাও ছেঁচে দিতে পারেন, বাট আমি দিইনি। এবার বেগুনটি যখন খুব ভালো করে ছেঁচা হয়ে যাবে বা মিলে যাবে অন্যান্য আইটেমের সঙ্গে, এরপর মিলাতে হবে সিজনিং। থাই কুজিনে নর্মালি লবণ ব্যবহার করে না। আমাদের বেগুন ভাতে আমরা যেমন লবণ ব্যবহার করি, ওরা লবণ ব্যবহার করে না, শুধু ফিশ সস ব্যবহার করে। ফিশ সসটা লবণের কাজ করে। তবে এখানে আরেকটি স্পেশাল আইটেম যেটি হলো প্লারাটা। এটা হচ্ছে ফার্মেন্টেড মাছের নির্যাস, যেটি অত্যন্ত লবণাক্ত, যার জন্য আমি এখানে ফিশ সস দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 5 গ্রাম এবং প্লারা দিয়েছি 20 গ্রামের মতো, মানে 1 টেবিল চামচ আর ওদিকে 1 চা চামচ। আর সাথে আর কিছুই না, একটু ধনেপাতা এভাবে মিলিয়ে দিলাম। খেয়াল করেছেন কি আমি কিন্তু প্লাম সুগার ব্যবহার করিনি, কারণ এখানকার বেগুনটা বেশ মিষ্টি হয়। তো আপনারা দেশের বেগুনটা যদি একটু মিষ্টি না হয় তাহলে সেখানে 1 চিমটি সাদা চিনি আপনারা মিলিয়ে দিতে পারেন। সো আমার বেগুন ভর্তা হয়ে গেল। আমার সামরাপের এখানে 3টা আইটেম অলরেডি রেডি, তার মধ্যে বেগুন ভর্তাটি রেসিপি আপনারা শিখে ফেলেছেন। বাকি আইটেমগুলো আমি ধীরে ধীরে বানিয়ে ফেলি, এর মধ্যে আপনারা বেগুন ভর্তাটি এনজয় করুন। এবার ডেকোরেশনের জন্য আমি নিয়েছি ডলির বাগানের ফুল, আপনারা নিয়ে আসেন আপনার প্রতিবেশীর গাছের ফুল। এনজয়। এবার বিদায়ের পালা, যাবার আগে আরও একটিবার অনুরোধ, প্লিজ 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 আমার এই পেজটি একটু ফলো করুন। আর যদি এই ভিডিওটি রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনাদের ওয়ালে একটু শেয়ার করে দিন প্লিজ। এবং আরও মজার অথেন্টিক থাই রেসিপি শিখতে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।